আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। যে পথে আমেরিকার স্বার্থে বাধা, সেই পথের শেষ কোথায় তা কি ওয়াশিংটন আগেই ঠিক করে রেখেছে? মাদুরোর পথ এবার কি লক্ষ্যবস্তু আয়াতুল্লাহ খামেনি, আর খামেনির পর কার পালা? ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে তেল সমৃদ্ধ ইরানকে নিয়ন্ত্রণে আনতে পারেনি আমেরিকা। নিষেধাজ্ঞা, চাপ, ভেতরের অস্থিরতা সব ব্যর্থ। ওয়াশিংটনের চোখে খামেনি তাই শুধু শাসক নন, তিনি এক প্রতিরোধের প্রতীক। বিশ্লেষকরা বলছেন, ইরানে শাসন পরিবর্তন হলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্রই বদলে যাবে। আর তখনই আলোচনায় আসবে আরেক নাম, রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত এক দশকে যিনি আমেরিকার জন্য হয়ে উঠেছেন সবচেয়ে অস্বস্তিকর নেতা। ন্যাটোর সদস্য হয়েও পুতিনের সাথে ঘনিষ্ঠতা, রাশিয়া থেকে S-400 কেনা, সিরিয়া, লিবিয়া ও ফিলিস্তিন ইস্যুতে নিজস্ব অবস্থান। ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থান আজও সন্দেহের ছায়া ফেলেছে ওয়াশিংটনের দিকে। এরদোয়ান শুধু একজন প্রেসিডেন্ট নন, তিনি জনসমর্থনে শক্ত, ভূগোলগতভাবে কৌশলগত আর মুসলিম বিশ্বের এক প্রভাবশালী কণ্ঠস্বর। তুরস্ককে অস্থির করা মানে ইউরোপের দরজায় আগুন লাগানো। ইরানে যদি আমেরিকা সফল হয়, তাহলে কি পরের চাপ আসবে আঙ্কারার ওপর, নাকি এবার ইতিহাস লিখবে ভিন্ন কেউ? চোখ রাখুন, কারণ খেলাটা এখনও শেষ হয়নি। এতক্ষণ এমএনই নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আপডেটে।